এই তোরা সকলেই ভালো আছিস তো? হ্যাঁ ব্রো, আমরা সকলেই আজকে অনেক ভালো আছি। তাহলে ফটকে তুই বরং এক কাজ কর, তুই আজকে ক্লাসে একটা ভালো দেখে গান গায়ে শুনিয়ে দে আমাদেরকে। না না ব্রো, আজকে আমি গান গাইতে পারবো না। কেন? তুই তো এখনই কলি যে আমাদের খবর আজকে খুব ভালো। হ্যাঁ কয়েছি তো, তবে কি হবে? তাহলে আমাদের ক্লাসে একটা ভালো দেখে গান শুনিয়ে দে তুই। না করো না ফটকে ব্রো, প্লিজ আমাদেরকে তুমি একটা গান গায়ে শুনিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, তুই যখন এত করে আমাকে রিকোয়েস্ট করে বললি, তবে তাহলে আজকে একটা আমি গান গেয়ে শুনিয়ে দিব, বুঝলি? হ্যাঁ ঠিক আছে ফটকে ব্রো, তাড়াতাড়ি গায়ে শুনিয়ে দাও। হবে, ঠিক আছে, তাহলে তোরা আমার গানটা শুনে। দেখ খেলাছি কয়া দিমু, তুমি পরের কাছে ঢেলে মেরেছ, তুমি চুরি করেছ। দেখ খেলাছি কয়া দিমু, নিজের গাছে ফল পাকিতে কেন তুমি অন্যের গাছে চুরি করেছ। দেখ খেলাইছি কয়া দিমু, তুমি পরের গাছে ঢেলে মেরেছ, বে চুরি করেছ। তা কেমন লাগলো আমার গানটা তোকে শুনে? হ্যাঁ অনেক ভালো লেগেছে। এ তোরা সবাই চুপ, ওই যে স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। তো তোরা সকলেই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা সকলেই ভালো আছি। এই তাহলে তোরা শোন, তোরা বরং এক কাজ করবি বুঝলি, তোরা কাল থেকে সন্ধ্যায় 6টায় চলে আসবি বুঝলি। একদম অসম্ভব স্যার। কেন অসম্ভব কেন? তোর আবার কি হয়েছে? ওই স্যার, সন্ধ্যাবেলায় খেলার মাঠে থেকে আমরা বাড়ি ফেরার সময় গোটাই পাড়াটা ঘুরে বেড়াই। ওই যে কার গাছে আম আছে, কার গাছে জাম আছে, কার গাছে কাঁঠাল আছে, কার গাছে সপুরি আছে, কার গাছে বড়ই আছে, ওইগুলো আমরা দেখে রাখি আর ভোরবেলায় ওই সবগুলো আমরা কালেকশন করি। এই তাহলে তোরা লোকের জিনিসপাতি চুরি করিস তাই তো? স্যার ওই যে চাইলে যদি না দে তাহলে আমরা কি করব? আমাদেরও তো একটু শাকসবজি ফলমূল খেতে ইচ্ছে করে, দেহের পুষ্টি বাড়ানোর জন্য। আচ্ছা আমি এখন বুঝতে পেরেছি, আমার ওই জলপাই গাছের জলপাইগুলো তাহলে তোরাই চুরি করেছিস। না স্যার, আমরা এই টেবিল চেয়ারের দিব্যি দিয়ে বলছি, আপনার জলপাই আমরা চুরি করি নাই। হ্যাঁ স্যার, ফটকে ঠিকই বলেছে, ওটা আমাদের গ্যাংয়ের কাজ না, ওটা অন্য কোনো গ্যাংয়ের কাজ হতে পারে। কারণ আমাদের গ্যাংয়ের কোনো লোকই জলপাই খেতে ভালোবাসে না। বেশ ঠিক আছে, তোদের আর আমি কোনো গল্পই শুনতে চাই না বুঝলি। তোরা সন্ধ্যা 6টায় একদম রেডি হয়ে একদম টিউশনে চলে আসবি বুঝলি। স্যার আমাদের টিচার আপনার সম্বন্ধে কি বলে আপনি কি জানেন? হ্যাঁ কি বলিস, তোদের টিচার আমার সম্বন্ধে আবারও কি বলে? ওই স্যার, আমাদের ওই ক্লাস টিচার আমাদেরকে বলে যে তোদের টিউশন মাস্টার তোদের ভালো করে কিছু পড়ায় না। আরো বলছে কি যে উনাকে একটু ভালো করে বলে দিবি যে উনি যেন ভালো করে তোদের পড়াশোনা করায়, তাহলে তোরা একটু পরীক্ষায় ভালো নম্বর পেতে পারিস। আচ্ছা তোদের ক্লাস টিচার তাহলে আমার সম্বন্ধে এইগুলো কথা বলে তাই তো? তাহলে তোরা বরং এক কাজ কর বুঝলি, তোরা কালকে গিয়ে ওই স্যারকে বলবি আপনি যদি আমাদেরকে ভালো করে পড়াতেন তাহলে আমাদের আর কোনো টিউশন করতে দরকার হতো না বুঝলি। আরো স্যার বলেছে কি যে তোদের টিউশন মাস্টার কিছু ইংরাজি জানে না, আরো যদি উনি ইংরাজি শিখতে চান তাহলে আমার কাছে ওনাকে টিউশন নিতে বলবি। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক এই কথাটাই বলেছে। কি বললি তোদের ক্লাস টিচারের এত বড় ক্ষমতা কোথায় থেকে এলো যে আমি ইংলিশ জানি না? তাহলে কালকে তোরা তোদের টিচারকে গিয়ে বলবি যে 1982 সাল থেকে লাগাতার যারা ইংলিশে পাস হয়েছে ওই তারা সবই আমারই স্টুডেন্ট বুঝলি। আমার স্টুডেন্ট সবাই ওই ইংলিশ খাতায় 100-র মধ্যে 110, 115, 120 আরো 130 করে নম্বর পেয়েছে। আর আমি যেগুলো স্টুডেন্টে পড়াচ্ছি তারা সবাই আজকে আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে এইগুলো জায়গায় মানে চাকরি করতেছে বুঝলি। তোরা তাহলে তোদের কালকে ইংলিশ টিচারকে গিয়ে বলবি আমি ইংলিশ খাতার মধ্যে 100 নম্বরের ভিতরে একদম 150 নম্বর পেয়েছিলাম বুঝলি। স্যার আপনি যে বললেন যে আমি ইংলিশ খাতায় 100 নম্বরের ভিতরে 150 নাম্বার পেয়েছিলাম, তাহলে কি আপনার টিচারে কি আপনার ওই প্রমাণপত্র দিতে পারবে? আমি জেরক্স কপি দিয়ে দিব, তোরা কালকে স্কুলে গিয়ে দেখে আসবি বুঝলি। বেশ ঠিক আছে, তোদের ক্লাস টিচার যদি এত করে ভালো করে পড়া ইংলিশ বাদ দিয়ে, তাহলে আমি বেলেগ কিতাব থেকে তোদের কয়েকটা প্রশ্ন করব। ইংলিশ বাদ দিয়ে তাহলে তোদের বেলেগ জায়গায় থেকে আমি তোদের কয়েকটা প্রশ্ন করব, দেখি তোরা কিরকম ঠিকঠাক উত্তর দিতে পারিস। আর যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তাহলে একদম পে দিয়ে লাল করে দিব বুঝলি। দেখলি রে তো ফটকে, এই ফেলুর জন্য আমরা সকলেই ফেসে গেলাম। নে এখন তোরা অ্যানসার দে।
এই ফেলু, তাহলে তুই বল প্রথমে চাঁদে কে পা রেখেছিল? স্যার আমি তো কোনো চাঁদে পা রাখিনি। আরে গুণধর, আমি তো জানি তুই তো চাঁদে পা রাখিস নাই। স্যার আপনি যদি জানেন যে আমি কোনোদিনও চাঁদে পা রাখি নাই, তাহলে আপনি আবার আমাকে জিজ্ঞাসা করছেন কেন? এই তোরা বেশি আমাকে রাগাস না বুঝলি, তা না হলে একদম পে দিয়ে লাল করে দিব। এই ঘেটু, এই তুই বলতো প্রথমে চাঁদে কে পা রেখেছিল? হ্যাঁ স্যার চাঁদে প্রথমে মানে স্যার চাঁদে প্রথমে, হ্যাঁ স্যার মনে পড়ছে, প্রথমে তো চাঁদে কেউ যাইতে চাইতো না, আরো যারা গিয়েছিল ওদেরকে তো অনেক জোর জবস্তি করে দিয়ে ফেরানো হয়েছিল। আরে সেটা নিজের ইচ্ছা মতোই হোক আর কি মানুষের ইচ্ছা মতোই হোক, চাঁদে প্রথমে কে পা রাখেছিল সেটা আগে বল। হ্যাঁ স্যার আমার যতটুকু মনে হয় চাঁদে প্রথমে পা রেখেছিল বারাক ওবামা। কি বললি বারাক ওবামা? একদম রঙেন স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ এটাই হবে, চাঁদে প্রথমে পা রাখেছিলেন বারাক ওবামা। কালকে আপনি তো আমাদেরকে এইটু পড়াছিলেন। কই না তো, চাঁদে কে প্রথমে পা রেখেছিল এটা তো আমি তোদের কোনোদিনও পড়াই নাই। স্যার যেটা আপনি কোনোদিনও আমাদেরকে পড়ান নাই, তাহলে সেইখান থেকে আমাদের প্রশ্ন ধরছেন কেন? আরে গুণধরের দল, তোদের আমি জেনারেল নলেজ চেক করলাম। হ্যাঁ স্যার, তাহলে আপনি বলে দিন চাঁদে প্রথমে কে পা রেখেছিলেন, একবার বলে দিন, তাহলে আঙ্গের একদম সারা বছরই মনে থাকবে একবারে। আরে গুণধরের দল, চাঁদে প্রথমে পা রেখেছিল নীল আর্মস্ট্রং। স্যার তাহলে এই কোশ্চেনটার কত নম্বর পরীক্ষায় আসবে আপনি একটু বলে দিন। আরে গুণধরের দল, এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে না, আমি তোদের জেনারেল নলেজ চেক করলাম। তোদের কোনো জেনারেল নলেজই নাই বুঝলি। প্রথমে চাঁদে কে পা রেখেছিল এটাই তোরা বলতে পারিস না, তোদের ভবিষ্যৎ একদম অন্ধকার বুঝলি। না স্যার না, আমাদের ভবিষ্যৎ কোনো অন্ধকার না, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হলে আমরা জেনারেটর দিয়ে আলো জ্বালামো। বাপরে বাপ, এরা তো দেখছি ভালোই আমার সাথে নটাঙ্গি আরম্ভ করে দিছে। থাক রে বাবা থাক, তোদের আজকে আমি আর ক্লাস করবো না বুঝলি, তা না হলে আমার মাথায় একদম গরম পানি ডালা লাগবে। এই তাও স্যার গেল, আমরা তাহলে এখন বাড়ি যাই। হ্যাঁ রে ফেলু, তো ঠিকই বলেছিস, তাহলে চল এখন আমরা বাড়ি চলে যাই।